Welcome to everyone. Physics with RKS. I am Ramkrishna Samanto. I am going to teach for class 11 and 12 physics. আমি আজ ডিসকাস করতে চলেছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এটি ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট এবং সেমিস্টার 3 জন্য এটি সেমিস্টার 3 জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একদম প্রথমই চ্যাপ্টার। তো ফার্স্ট আমরা যেগুলো আলোচনা করব স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আমরা স্থির তড়িৎ সম্পর্কে যেগুলো জানবো, স্থির তড়িৎ কি ফার্স্ট আমরা স্থির তড়িৎ কি সেটা জানবো। স্থির তড়িৎ কি, স্থির তড়িৎ আদান কি, স্থির তড়িৎ আদান কি, স্থির তড়িৎ শ্রেণী কি, বিকর্ষণ তড়িৎ বস্তুতার চূড়ান্ত প্রমাণ, এটি ব্যাখ্যা করো। আদানের কোয়ান্টাম কি, এগুলো সম্পর্কে জান। তো স্থির তড়িৎ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে প্রথমে আমাদের জানতে হবে সাদা করে নিলে তড়িদাহিত বস্তু কি। তড়িদাহিত বস্তু এমন একটি বস্তু যখন আকর্ষণ করার কোনো একটা বস্তু, এই একটা বস্তু সাপোজ ধরছি, অন্য একটা যদি বস্তু ধরা যায়, অন্য যদি একটা পেন কালি নিয়ে যদি এই একটা বস্তু সাপোজ এর নাম দিচ্ছি এ, এর নাম দিচ্ছে বি, যদি এ বি বস্তুকে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ করে আকর্ষণ করে এবং এদের মধ্যে যেন এদের মধ্যে কোনো যেন ম্যাগনেটিক যেন কোনো কিছু না, মানে চৌম্বক ধর্ম যেন না থাকে, তবুও দেখা যাবে একে অপরকে আকর্ষণ করছে। তা যখন এই আকর্ষণ করার ক্ষমতাটা লাভ করবে, তখন ওই বস্তুগুলোকে বলা হবে এরা তড়িদায়িত বস্তু। এরা ফার্স্ট হবে কি তড়িদায়িত বস্তু, তড়িদায়িত তড়িদায়িত বস্তু, তড়িদায়িত বস্তু। এবার তড়িৎ আহিতকরণ কি, এটা তাহলে তড়িৎ আহিত বস্তু কি। এবার যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটাকে বলা হবে পদ্ধতিটাকে বলা হবে পদ্ধতিটাকে বলা হবে পদ্ধতিটাকে বলা হবে যে তড়িৎ পদ্ধতি কি বলবো, তড়িদাহিতকরণ বলা হবে। তড়িৎ তড়িদাহিতকরণ, তড়িদাহিতকরণ। তো যখন একটা বস্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করলো, এইখানে বস্তুটা একটা বস্তু অপর বস্তুকে তাহলে আকর্ষণ করার ক্ষমতা লাভ করলো, তখন সেই বস্তুগুলোর মধ্যে কি হলো না তড়িৎ সঞ্চার হয়েছে। এবং এই আকর্ষণ করাটাকে কি হবে, আহ, যে আমরা তাকে প্রথমে আকর্ষণ করবে না, এমন কি করলাম যে বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করছে, তাহলে সেই আকর্ষণ সৃষ্টি করা সেই পদ্ধতিকে বলা হবে তড়িদাহিতকরণ। তড়িদাহিতকরণে ফার্স্ট ফার্স্ট কি করতে হবে না, এ আর এই বি বস্তুটাকে আমাদের কি করাবে না, যদি এ বস্তু আর এই বি বস্তু বি বস্তুটাকে যদি আমরা এখানে ঘর্ষণ করাই, তাহলে এদের মধ্যে একটা বলের সৃষ্টি হবে। এই বলটাকে কি বলা হবে, তড়িৎ বল বলা হবে। আর যেহেতু এদের মধ্যে সেই তড়িৎটা সঞ্চার হচ্ছে, সেই তড়িৎ ওর মধ্যেই রয়েছে, সেই জন্য এই তড়িৎটাকে আমরা বলবো কি না স্থির তড়িৎ বলবো। স্থির তড়িৎ আমরা বলবো কি না স্থির তড়িৎ। এইবার স্থির তড়িৎ যখন হলো, তাহলে আমরা ফার্স্ট কি করলাম না, ফার্স্ট ছিল স্থির তড়িৎ কি। তা স্থির তড়িৎ হলো কি, এ আর বি বস্তু, তাহলে ফের যদি রিভিশন করা যায়, এ আর বি বস্তুকে যদি আমরা ঘর্ষণ করাই, তাহলে একটা বস্তু এ বস্তু এবং বি বস্তু একে অপরকে আকর্ষণ করে। কি জন্য আকর্ষণ করে না, তাদের মধ্যে একটা আদানের সৃষ্টি হয়। তা আমরা জানি যে বিপরীত জাতীয় আদান একে অপরকে আকর্ষণ করে, এবং যে আদান ওদের মধ্যে সীমাবদ্ধ থাকলো এ আর বি বস্তুর মধ্যে, সেই সীমাবদ্ধ আধানকে আমরা বলবো কি স্থির তড়িৎ। এই প্রাথমিক যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বললে আমরা সেই সম্পর্কে বুঝলাম। এই তড়িৎ আদান কি, দ্বিতীয় কোশ্চেনটা যদি বলা যায় যে এই তড়িৎ আদান কি, তড়িৎ আদান হবে দ্বিতীয় নম্বর কোশ্চেন, যে তড়িৎ আদান কি। তড়িৎ আধান আমরা জানি কি না, প্রত্যেকটা যদি অ্যাকচুয়ালি এইরকম হয় যে
ইলেকট্রন গুলো এটা এটা ইয়ে করা হয়ে যাচ্ছে। ও না, যাই হোক, এইখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিই। ব্ল্যাঙ্ক নিয়ে নিলে আহ, এইটা নিয়ে নিই। উফ বাবা, আমি করে দিচ্ছি। তো দেখেন কি না, এই একটা যে আমরা দেখেছি যে এরকম একটা বৃত্ত, বৃত্তের মাঝে থাকে কি নিউক্লিয়াস, বৃত্তের মাঝে থাকে কি নিউক্লিয়াস। আর এইটা হচ্ছে, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন আর নিউট্রন থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। আর তার চারিদিকে থাকে চারিদিকে থাকে হচ্ছে ইলেকট্রন। তার চারিদিকে থাকে ইলেকট্রন, এইখানে থাকবে। যদি এইগুলোকে কালো করে দেওয়া যায়, এই ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন গুলো থাকে। এইবার তাহলে প্রত্যেক নিউক্লিয়াস কি করে না, এই ইলেকট্রন গুলোকে এখানে আকর্ষণ করে রাখে, আকর্ষণ করে। এইবার যার বহিস্থকক্ষে ইলেকট্রনের, এই যে এইখানে কি রয়েছে নিউক্লিয়াস, এ আকর্ষণ করছে, যার আকর্ষণ বল কম, আকর্ষণ বল যার কম, সে তাহলে কি করবে, ইলেকট্রন ছেড়ে দেবে। দিলে অন্য যে বস্তুর সাথে আমাদের ঘর্ষণ করাচ্ছে, সে যে ঘর্ষণ করাচ্ছে সেই বস্তুটা মধ্যে ওই ইলেকট্রন গুলো চলে যাবে। ফলে আমরা জানি যে যে একটা পরমাণুর মধ্যে ধরো এই একটা অ্যাটম, জাস্ট এর মধ্যে এইখানে থাকবে প্রোটন আর নিউট্রন, যেটা ছিল প্রোটন আর নিউট্রন, আর বাইরে ছিল যে ইলেকট্রন। তো প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা ইকুয়াল থাকে, এদের গুলো নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন দুটো সেম থাকে। তো প্রোটনের চার্জ হয় প্লাস আর ইলেকট্রনের চার্জ হয় মাইনাস। যদি দেখা যায় এইখানে এই প্লাস, একটা আমি যদি নিউক্লিয়াস টানা টানা যায়, এর মধ্যে কি রয়েছে, দুটো প্রোটন থাকবে, দুটো প্রোটন নিউট্রন থাকবে, আর চারিদিকে থাকবে কি না ইলেকট্রন, ইলেকট্রন গুলো থাকবে। আর ধরছি সাপোজ দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন। এইবার একটা পরমাণু কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল। একটা ইলেকট্রন ছেড়ে দিলে তাহলে কি হবে, একটা ইলেকট্রন থাকবে, আর একটা ইলেকট্রন কে নেবে, অন্য একটা বস্তু নেবে। তাহলে দুটো থেকে যখন চলে যাবে, তাহলে পজিটিভ টু থেকে একটা ইলেকট্রন চলে গেছে, মানে -1 হয়ে যাবে দুটোতে, তাহলে একটা রয়েছে, সেই জন্য এইখানে হয়ে যাবে কি +1। তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, পজিটিভ ইলেকট্রন ছেড়ে দিলে, সাপোজ ধরি সোডিয়াম, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে কি Na+। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে যখন কেউ যদি নেগেটিভ আধান কিভাবে হবে, যখন ওই বহিস্থকক ইলেকট্রন অন্য একটা বস্তুর মধ্যে চলে গেল, তখন তাহলে কি হবে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি হবে। ইলেকট্রন সংখ্যা যখন বৃদ্ধি হবে তখন কি হবে, +2, আর এইদিকে হয়ে যাবে -3, সুতরাং -1। তাহলে ইলেকট্রন সংখ্যা কেউ যদি গ্রহণ করে, যদি এটা মনে করো এটা সোডিয়াম নিয়েছে, যদি সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে কি হবে, সোডিয়াম মাইনাস হয়ে যাবে। এই কারণের জন্য কেউ ধনাত্মক আধান আহিত হবে পজিটিভ চার্জে, কেউ নেগেটিভ চার্জে আহিত হবে। তো ঘটনা হচ্ছে, এই যে আধান হলো, এই আধানের সিজিএস আর এসআই একক কি? এই আধানের সিজিএস ও এসআই একক হলো, ফার্স্ট সিজিএস একক যদি বলা যায়, সিজিএস একক, সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম বলা হয়, স্ট্যাট কুলম। আর এসআই একক হবে কুলম, আর এসআই একক হবে কি কুলম। তবে এই যে স্ট্যাট কুলম, একে আবার ইএসইউ আধান ও লিখতে পারে কেউ, একে ইএসইউ আধানও কেউ লিখতে পারে। এইবার প্রশ্ন আসবে, 1 কুলম সমান কত স্ট্যাট কুলম? 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম, 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা। এইবার বলবে যে আধানের মাত্রা কি? আধানের মাত্রা আমরা জানি I = আধানের মাত্রা, আধানের মাত্রা, আধানের মাত্রা। তো আধানের মাত্রা যদি জানি যে Q = I/T। I বলতে কি, এইখানে কিউটা হচ্ছে আধান, I হচ্ছে প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। তো এর মাত্রা হয়ে যাবে, I কে I দ্বারা বোঝা হয় আর T কে ক্যাপিটাল T দ্বারা বোঝানো হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে IT, আধানের এটা মাত্রা। আধানের মাত্রার পর থার্ড কোয়েশ্চেন যেটা ছিল যে স্থির তড়িৎ শ্রেণী কি? এইখানে তাহলে কেউ কি প্লাস হচ্ছে আর কেউ কেউ মাইনাস হচ্ছে। তো আমরা যদি এদেরকে একটা তালিকা অনুযায়ী সাজাতে পারি, তাহলে সেই শ্রেণীটাকে আমরা বলবো কি স্থির তড়িৎ শ্রেণী। তো সেই শ্রেণীটাকে সাজালে উপরেরটা থাকবে, যদি মনে করো এইরকম আমরা সেই শ্রেণীটাকে সাজালাম, শ্রেণীটাকে সাজালাম, এইরকম শ্রেণীটাকে আমরা সাজালাম মনে করো, যেমন এইরকম, এইরকম মনে করো সাজালাম। এই এখানে 1 নম্বর রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 4। যে উপরের দিকে থাকবে 1 নম্বর দিকে সে হবে পজিটিভ,
আর যে নিচের দিকে থাকবে, মনে করো একের সাথে তিনের ঘর্ষণ করেছে, এ হয়ে যাবে কি নেগেটিভ। তাহলে তালিকা অনুযায়ী যে উপরে থাকবে সে হবে পজিটিভ, আর যে নিচের দিকে থাকবে সে হবে নেগেটিভ। এরপরে বলা হবে কি, না এ তো একটা শ্রেণী রয়েছে, তোমাদের বই এখানে প্রশ্ন আসবে যে দুটো বস্তুকে ঘর্ষণ করিয়ে দিলে কে ধনাত্মক পজিটিভ আধান আহিত হবে আর কে নেগেটিভ আধান আহিত হবে। তো কে পজিটিভ আধান আহিত হবে তার জন্য একটা একটা কি রয়েছে, একটা শ্রেণী রয়েছে। সেই শ্রেণীটা মনে রাখার জন্য আমার কাছে আমি একটা নিজস্ব কৌশল বার করেছি। সেই কৌশলটা হচ্ছে যে সেই কৌশলটা হচ্ছে প্রিয় কাকের কামাদা এ গান আর শোনো না। এইরকম যদি আমি লিখি, লিখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। প্রিয় কাকের কামা ধা, প্রিয় কাকের কামহা ধা এ গান আর শোনো না, আর শোনো না। এইটা, এই যে প্রিয়, ক থেকে ফার্স্ট হচ্ছে আমাদের পশম। ক থেকে কি পশম। ক থেকে ফার্স্ট আমরা পাবো কাচ। ফের প্রিয় কাকের, তাহলে কাকের ক দুটো রয়েছে, তাহলে ক থেকে হবে কি কাগজ। র থেকে হবে রেশম। র থেকে হবে কি রেশম, প্রিয় কাকের। তারপরের ক থেকে হবে যে সারেগামা, যেমন হয় যে উম সারে গামা পা ধা, সেই রকম এইখানে একটা আমি গান বার করেছি যেটাকে বলে কামাদা গান। তো কামাদা গানের পরে রয়েছে কা। এই যে কটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কাঠ। এটা হয়ে যাবে কাঠ। আহ, কাঠ। এইবার ম, মটা হয়ে যাবে মানব দেহ। মটা হয়ে যাবে কি মানব দেহ। কা মা ধা। এইবার ধা হচ্ছে ধাতব পদার্থ। ধা, ও আবার ধাতব পদার্থ। ধা হচ্ছে ধাতব পদার্থ। এ, এ গান আর শোনো না, তাহলে এ থেকে লিখবো আমরা কি এবোনাইট। এ থেকে লিখবো কি এবোনাইট। গ থেকে লিখবো কি, গ থেকে গালা। গ থেকে হবে গালা। আর গ থেকে গালা, এই গান আর শোনো না। আ থেকে হবে এম্বার। আ থেকে লিখবো এম্বার। আর এই যে তালবেশ্বর রয়েছে, এইটাকে আমাদের দন্তেশ্বর মতো ধরে নিতে হবে। তাহলে এই তালবেশ্বর হচ্ছে দন্তেশ্বর মতো সেলুলোজ। সেলুলোজ, সেলুলোজ। এই, তাহলে প থেকে প্রিয়, ক থেকে কাঁচ, ক থেকে কাগজ, র থেকে রেশম, ক থেকে কাঠ, ম থেকে মানবদেহ, ধ থেকে ধাতব পদার্থ, এ থেকে এবোনাইট, গ থেকে গালা, আ থেকে অ্যাম্বার, আর দন্তেশ্বর থেকে সেলুলোজ। তাহলে এই কোটা যদি আমি মনে করি পশমের সাথে কাঁচের, কাঁচের যদি আমি পশমের সাথে যদি আমি কাঁচের ঘর্ষণ করাই, তাহলে পশমে কি হবে, পশমে হয়ে যাবে পজিটিভ আধান আর কাঁচে হয়ে যাবে নেগেটিভ আধান। যদি কাঁচের সাথে মানবদেহ বা কাঁচের সাথে ধাতব পদার্থ, তখন তখন হয়ে যাবে এ প্লাস এ মাইনাস। এইভাবে করে এরা প্লাস মাইনাস হবে। তাই এই যে শ্রেণীটা, এই কে আগে রয়েছে পশম, তারপর কাঁচ, তারপর কাগজ, তারপর রেশম, তারপর কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, সেলুলোজ। তো এই যে শ্রেণীটা পাওয়া যায়, এই শ্রেণীকে বলা হবে কি স্থির তড়িৎ শ্রেণী বলা হবে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন কি ছিল না, এইখানে ছিল যে বিকর্ষণের তড়িৎ বস্তুতার চূড়ান্ত প্রমাণ ব্যাখ্যা করো। এটা হয়ে গেল। তাহলে বিকর্ষণের তড়িৎ বস্তুতার চূড়ান্ত প্রমাণ ব্যাখ্যা করলে কি হবে, এটা হতে, কোথায় গেল, হুম, লাস্ট পেজ, এটা ছিল লাস্ট পেজ। এইখানে যদি আমরা ভালো করে যদি একটা উদাহরণ নিই, যে উদাহরণটা কি হতে পারে, কোথায় গেল উদাহরণ, হ্যাঁ এইখানে, এই একটা, এই একটা আমরা যদি উদাহরণ নিই, হ্যাঁ, এটাকে আমরা ছোট করে নিই। ও কোথায় গেল, এটাকে যদি আমরা ছোট করে নিই, এই যখন চিরুনি দিয়ে এই একজন, এ এ হচ্ছে মাথা ছানছে, একজন মাথা ছানছে, আর
যদি এইখানে আর একটা চিত্র দেখি, যে এইখানে দেখো একজন কি করছে, ওই চিরুনি জাতীয় একটা জিনিস নিয়ে ওই ছোট ছোট কাগজ দিয়ে এরা কি করলো না তার দিকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কাগজগুলো ওর দিকে এরকম আকর্ষণ করছে, এরকম আকর্ষণ করছে। তো কাগজগুলো তো এখানে তো নিস্তড়িৎ ছিল, ও তো কারোর সাথে ঘষাঘষি হয় না, নিস্তড়িৎ। কিন্তু কিভাবে এর দিকে আকর্ষণ করছে, এর দিকে চলে যাচ্ছে চিরুনি, বা এখানে কি একটা, হ্যাঁ, যত সম্ভব চিরুনি দিয়েছে, ঠিক আছে, লাঠি দিয়েছে। এইবার এইখানে আমরা কি করেছি না চিরুনি, এই চিরুনি আর চুলের মধ্যে ঘর্ষণ হয়েছে। যখন ঘর্ষণ হলো হয় চুল কি হবে প্লাস আর চিরুনি মাইনাস হবে। কিন্তু তাহলে এদের মধ্যে কি হবে, আকর্ষণ বলবে হবে। কিন্তু এ কি করছে, নিষ্ঠুরী একটা পদার্থ কেউ টানছে, যেটা কাগজ। তাহলে আমরা বলতে পারি না যে আকর্ষণের থেকে আমরা প্রমাণ করতে পারি না যে এটা আদানগ্রস্ত। তাহলে কি হবে, তাহলে আকর্ষণের নিস্তড়িৎ কেউ আকর্ষণ করে আর আধানযুক্তকে কাউকে আকর্ষণ করে। সেই জন্য যদি কোনো দুটো বস্তু হয়, সাপোজ ধরো বি বস্তু, যদি অ্যাকচুয়াল বিকর্ষণ করে, ঠেলে দেয়, একে অপরের দিকে ঠেলে দেয়, তখন বলতে পারবে তাহলে দুটো কি আছে, সেম আধান রয়েছে, তাহলে সমজাতীয় আধান রয়েছে, তাহলে সমজাতীয় আধান রয়েছে, আধান সমজাতীয় আধান রয়েছে। সেই কারণে আমরা বলতে পারবো যে বিকর্ষণ হওয়া মানে তড়িৎ বস্তু, বিকর্ষণ হওয়া মানে কি তড়িৎ বস্তু। লাস্ট কোশ্চেন ছিল যেটা, এইবারে এইখানে আদানের কোয়ান্টায়ন কি, আদানের কোয়ান্টায়ন, আদানের কোয়ান্টায়ন বুঝতে গেলে এইখানে ধরো যে আমি চিত্রটা টেনেছি, ধরো এইখানে কি রয়েছে না দুটো প্রোটন ধরো, আর নিউটনও রয়েছে। তা আমি নিউটন দেখাচ্ছি না, এখানে ইলেকট্রন, আর এখানে একটা ইলেকট্রন। কখনো এই ইলেকট্রন গুলো কি হবে, বলবে না যে হাফ ইলেকট্রন এখানে থাকবে আর হাফ ইলেকট্রন এইদিকে বার হয়ে যাবে, এইরকম কোনোদিন হয় না। হয় কি, হয় পুরো ইলেকট্রন বার হয়ে যাবে আর না হলে প্রবেশ করবে। তাহলে এই তাহলে একটা কোয়ান্টাম, ধর মনে করো আমরা বাড়ি তৈরি করবো, তাহলে বাড়ি তৈরি করতে গেলে মনে করো একটা দেয়াল গাঁথা হচ্ছে, তার যেমন একটা একটা ইট দিয়ে দেয়াল গাঁথা হয়, আমরা এখানে আবার ভাঙা ইট ধরবো না। তো একটা একটা ইটটা হচ্ছে কি এখানে কোয়ান্টাম। তাহলে এখানে ইলেকট্রন গুলো কি এক একটা কোয়ান্টাম, এর সবসময় কি গুণিতক হবে, সবসময় পূর্ণ গুণিতক হবে, কটা পরিমাণ ইলেকট্রন যাবে সেই এন, আর তার সাথে ইলেকট্রন গুণ হবে, হলে এইখানে কত পরিমাণ চার্জের সৃষ্টি হবে সেটা নির্ভর করে, যতগুলো ইলেকট্রন প্রবেশ করবে তার সাথে তার চার্জ গুণ করলে, তাহলে সেই ইলেকট্রন প্রবেশ করলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে তখন চার্জ কত, মাইনাস, মনে করো ইলেকট্রন প্রবেশ করছে 10টা, তাহলে মোট আদান কি হবে, 10 ইন্টু কতগুলো ইলেকট্রন, তাহলে এই একটা ইলেকট্রন, 10 একটা ইলেকট্রনের চার্জ। এইবার এই ইলেকট্রনের কত হয়, এর আদান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়। এখান থেকে গুণ করলে টোটাল কত আধান হবে সেটা বলতে পারবো, কত পরিমাণ ইলেকট্রন যাচ্ছে বা গ্রহণ করছে তার উপর নির্ভর করে, যদি গ্রহণ করে তখন কি হয়ে যাবে, তখন কিউটা হয়ে যাবে পজিটিভ। তো এর পরের পার্টে আমরা এই পুরো বিষয়টা নিয়ে পড়বো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এর পরের পার্ট 2 আসবে, এবং যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।